অথচ ভালো করে খেয়াল করুন, আল্লামা সাঈদীরা তখন ৩ জন জাতীয় সংসদে আর 297 জন অন্যান্য দলের আওয়ামী লীগ ক্ষমতায়। আল্লামা সাঈদী দেখলেন জাতীয় সংসদে প্রতিটা মানুষ যখন ঢোকে তখন সব স্পিকারের কাছে রুকু করে মাথা নিচু করে ঢোকে, স্পিকারকে কুর্নিশ করে, স্পিকারকে মাথা নিচু করেই ঢোকে। এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ শিরক, হারাম নয়, শিরক। ইন্না শিরকুল যুলমুন আযীম। আল্লাহ বলেছে সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। সংখ্যায় কয়জন? 3 জন। আল্লামা সাঈদী চিন্তা করলেন এই শিরক মেনে নেওয়া যায় না। তিনি দাঁড়িয়ে বলেন, মাননীয় স্পিকার, মুসলমানদের দেশ, 5.5 লক্ষ মসজিদে ফজরের আজান শুনে মানুষ ঘুম থেকে জেগে ওঠে, আজানের পরে মানুষ নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমায়ে পড়ে। এই দেশে শিরক মুক্ত জাতীয় সংসদ থাকতে পারে না। আমরা যখন ঢুকি প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী সবার মাথা নিচু করেই ঢুকতে হয়। এটা আল্লাহর কোরআন, রসুলের হাদিস অনুসারে শিরক। দয়া করে শিরক পুরোটা বন্ধ করে দিলে জাতি উপকৃত হবে, আল্লাহ পাক উত্তম জাযা খায়ের আপনাকে দিয়ে দেবে। মাননীয় স্পিকার আল্লামা সাঈদীর কথাটা মনোযোগ সহকারে শুনলেন, শোনার পরে বললেন, মাওলানা সাহেব আপনি একটা লিখিত দরখাস্ত করুন, ওর পরে ভোটে যাব, ভোটাভুটিতে যাব। আল্লামা সাঈদী লিখিত দরখাস্ত করলেন, আর তার পক্ষের 2 জন লোক সই করলো, বিএনপি জাতীয় পার্টির কিছু লোক সই করলো। ভোটাভুটিতে গেল, আলোচনায় আসলো, শেষ পর্যন্ত আল্লামা সাঈদীর সেইটা বিল উত্থাপন করার পরে পাশ হলো। সেইখান থেকে আজও পর্যন্ত জাতীয় সংসদে মানুষ যখন ঢোকে কারোর আর মাথা নিচু করে ঢোকা লাগে না। আল্লামা সাঈদীর কোন আমল কবুল হয়েছে কিনা আমি জানি না, তবে শিরক মুক্ত জাতীয় সংসদ করার কারণে যে জিহাদ তিনি করেছেন, একটা জিহাদের বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিতে পারে। আর আমাদের সমাজের কিছু কিছু লোক ওই সমস্ত হুজুরদের ভুল ধরে। আল্লামা সাঈদী যদি যুদ্ধ অপরাধী না হবে তাহলে জেল খাটলো কেন? বলা লোক আছে না নাই? আগের হুজুর ওয়াজ করতেছিলেন, আল্লাহ রসুলকে তারা বেরি করে দিল, মারল। তাহলে তোমার ভাষায় নিশ্চয়ই রসুল দোষী ছিল, নতুবা আবু জেহেলের হাতে মারি খাওয়া লাগলো কেন? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এরা বলে নিশ্চয়ই নেজামি দোষী ছিল না, যে ফাঁসি হইল কেন? এরা বলে আব্দুল কাদের মোল্লা দোষী ছিল, নতুবা ফাঁসি হলো কেন? এরা বলে আল্লামা সাঈদী দোষী ছিল, নতুবা জেলে গেল কেন? তাহলে ওদের কথা অনুযায়ী বোঝা যায় আল্লাহ রসুল দোষী ছিল, নতুবা শিয়াবে আবু তালেবে 3.5 বছর জেল কাটলো কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর দ্বারা তাই বোঝা যায় না? তার মানে এরাও আবু জেহেলের পুষ্যপুত্র। আজকে আমরা মার খাচ্ছি আমাদের কারণে, আজকে আমরা মার খাচ্ছি হুজুরদের কারণে। কথা বলেন ঠিক না বেটি? গোটা বাংলাদেশে সফর করে আমার একটা ধারণা এসেছে, আগামী জাতীয় সংসদ আল্লাহর কোরআন দিয়েই চলবে, এটা আমার বিশ্বাস। কারণ গোটা দেশে সব টুপিওয়ালারা এখন কোরআনের ছায়াতলে এসেছে। যদি কোনো কারণবশত আগামী জাতীয় সংসদে কোরআন না যায়, তার জন্য আমাদের দেশের একদল টুপিওয়ালারাই দায়ী থাকবে। কোরআন যদি জাতীয় সংসদে না যায়, তার জন্য আমাদের মতন একজন হুজুররাই দায়ী। সব হুজুররা কিন্তু ময়দানে নেই। কিছু হুজুর তখনও বিপক্ষে ছিল, এখনো বিপক্ষে আছে। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না।
কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, শেষ পর্যন্ত জেল খাটলো কত বছর? 13 বছর। আর আমার দেশের অনেক হুজুররা পাইকারি ওয়াজ করে বিমানে চড়ে বেড়াচ্ছে। একই কালেমার দাওয়াত দিয়ে আল্লামা সাঈদী 13 বছর জেল কাটলো, আর একই কালেমার দাওয়াত দিয়ে বিমানে চড়তেছ। তাহলে বোঝা গেল তোমার কালেমা নবীর কালেমা এক হচ্ছে না। নিশ্চয়ই কোনো জায়গায় ফাটল আছে, নিশ্চয়ই কোনো জায়গায় ফারাক আছে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তাহলে আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, হেফাজত হন, চরমনাই হন, যেই হন না কেন, আপনার মাথাটা নিচু হবে কার দরবারে? 1 নম্বর। 2 নম্বর, ওয়াসজুদু, সেজদা করব কার? আরো জোরে বলেন, সেজদা করব কার? বান্দার যতগুলো ইবাদত আছে সবচেয়ে গ্রহণীয় ইবাদত হচ্ছে সেজদা করা। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন মাথাটা মাটির পরে দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে চিল্লান দেয়। আল্লাহ কয়, বান্দারে আমি তো তোরে নিজে হাতেই তৈরি করেছি, তুই সেই কপাল মাটিতে লাগাই আমার প্রশংসা করতেছিস। আমি আর আসমানে থাকতে পারি না, আমি জমিনে চলে এসেছি। বান্দা তুই বল, তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে যা চাবি আমি আল্লাহ তা কবুল করে নেব। এই জন্য আওয়ামী লীগ হন, বিএনপি হন, যে দলের লোকই হন না কেন, 5 ওয়াক্ত নামাজ নাই, ঈমান নাই। 5 ওয়াক্ত নামাজ নাইতে কি নাই? ঈমান নাই। আপনি যত বড় নেতা হন না কেন, আপনাকে নামাজি হওয়া লাগবে। বাইনাল আবদে ওয়াল কুফরু তারকুস সালাহ। কাফের আর মুসলমানের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? এই মুসলমান কথা বলেন, সেটা কি? আজকের থেকে নিয়ত করতে হবে, নারী পুরুষ যারা আমার শুনতেছেন, প্রত্যেকটা মানুষের ওয়াদা করতে হবে, যতদিন বেঁচে আছি আযান শোনার পরে সেজদা দেব কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? কালকের থেকে নামাজের পাবন্দি হতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ ভাই আজকে কম। আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করে নাও। হাত নামান। ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। সকল ক্ষেত্রে গোলামি করব কার? আরো জোরে বলেন, আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। নামাজ পড়া কি কাজ? রোজা রাখা কি কাজ? দান সদকা করা কি কাজ? ওয়াজ শুনতে আইছেন, এটাও কি কাজ? ভালো কাজ। ভোট দেওয়া কি কাজ? ভালো কাজ, যদি সে ভোটটা বৈধ হয়। কথা কি বুঝেছেন? এবার বলুন তো, বিয়ে করা কি কাজ? কেন? বিয়ে করলে আল্লাহর নবীর উম্মতেরা কি পাবে? বৃদ্ধি পাবে, আল্লাহর বান্দা বেশি হবে। তাই বিয়ে করা একটা ভালো কাজ। বিয়ে করতে হয় সন্তানের মুখ দেখার জন্য, নিজের যৌনকে ঠিক রাখার জন্য। বিয়ে করার পরে ছেলে মেয়ে হয়, এটা ভালো কাজ। আবার বিয়ে না করলেও ছেলে মেয়ে হয়, এটা কি কাজ? এক কথা বলেন, এটা কি কাজ? বিয়ে করলে ছেলে মেয়ে হয়, এটা কি কাজ? আর বিয়ে না করলে ছেলে মেয়ে হয়, এটা কি কাজ? ঠিক তদ্রূপ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হয়, এটা ভালো কাজ।
আর ভোট ছাড়া যে নেতা নির্বাচিত হয় ওটা ভালো কাজ নয়। সন্তানের মুখ দেখতে গেলে কি করা লাগে? বিয়ে করা লাগে। এবং বিয়ে করার পরে আজকে বিয়ে করলেন, কালকে কি সন্তান পাওয়া যাবে? অপেক্ষায় থাকতে হবে না? কমপক্ষে কয় মাস? 10 মাস। 10 মাস পরে স্ত্রী গর্ভবতী হলো, বিশেষ একটা দিনে স্ত্রী মা হলো, দুনিয়ায় সন্তান নামলো, সবাই খুশি হলো। এটা হলো বিয়ের পদ্ধতি। আর বিয়ে ছাড়াই কিছু অবৈধ পুরুষ, অবৈধ নারী অবৈধভাবে এখানে সেখানে সময় দিল, বাচ্চা হলো। এই বাচ্চা হওয়ার আগে যেমন 9 মাস অপেক্ষা করা লেগেছে, বিয়ের পরেও 9 মাস অপেক্ষা করে বাচ্চার মুখ দেখা লেগেছে। ঠিক তদ্রুপ প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন আসে। নির্বাচনের দিনখান পরে ভোটের তারিখ আসে, বিভিন্ন দলের লিডাররা ভোটে দাঁড়ায়, জনগণ ভোট কেন্দ্রে যায়। ভোট কেন্দ্রে যাওয়ার পরে ভোট দিয়ে আসে, ভোট গণনা করা হয়, গণনার পরে রায় আসে, রায়ের পরে যে নেতা নির্বাচিত হয় ওইটা হলো বৈধ নেতা। বিয়ের দিনখানের পরে সব কিছু হওয়ার পরে যেমন সন্তান বৈধ, ভোটের দিনখান করার পরে যেটা হলো সেটা বৈধ নেতা। কিন্তু অবৈধভাবে যখন কোনো মা বাচ্চা হয় এটা যেমন অবৈধ নেতা হয়। ভোটের দিনখান দিলে না, দিনের ভোট রাতেই করেছ। সকালবেলা আমরা ভোট কেন্দ্রে গেছি, নির্বাচন কমিশনার বলতে তো ভোট হয়ে গেছে। কি কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিয়ের আগে মা হলে যেমন অবৈধ মা হয়, দিনের ভোট রাতে করেছ, সব কটা জারজ নেতা, সব কটা অবৈধ নেতা। মেলে? এবার বলুন তো, বিয়ের আগে মা হয়েছে, এই সন্তান যদি কোনো একটা মসজিদে যায় ইমামতি নেওয়ার জন্য, কমিটি জিজ্ঞেস করলো বাবার নাম কি? কয় বাবার নাম জানি না, বিয়ের আগেই আমার মা হয়েছে। আমার বাপ যে কে তা আমি জানি না। এখানে যদি কোনো মুসল্লি থাকেন ওই সন্তানের ওই মসজিদে ইমামতি করতে দেবেন। বৈধ অবৈধ মশলা সেটা পরের কথা, কিন্তু যদি শুনি যে ও বিয়ের আগে ওর মা হয়েছে তাহলে কি ওর ইমামতি চলবে? তাই যদি না চলে, বিয়ের ঠিক ছিল না তাই সন্তান নেতা হয়ে গেছে, তাই তার ইমামতি চললো না। তুমি নেতা, ভোটে দাঁড়াইলে না, ভোট করলে না, দিনের ভোট রাতে করে ক্ষমতায় গেছো, তোমার কোনো অধিকার নাই আল্লামা সাঈদীর বিচার করা। কারণ তুমি অবৈধ নেতা, তুমি জারজ নেতা। তাকাই দেখেন কিছু লোকের মুখ বলো কালো হচ্ছে। আমি জিজ্ঞেস করি, তোমার কোন অধিকারের বলে তুমি আমাদের নামে মামলা দিয়েছ? তুমি তো অবৈধ নেতা। আর অবৈধ নেতার যেমন কোনো অধিকার নেই, অবৈধ নেতার যেমন কোনো অধিকার নেই সমাজে নেতৃত্ব দেওয়ার, ওইরকম আওয়ামী লীগের মতন অবৈধ সরকারের কোনো অধিকার নেই বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির বিচার করার। কথা বলে ঠিক না বেটি? যত বিচার বিএনপি এবং জামাতের হয়েছে সবকটা বিচার ছিল অবৈধ, অবৈধ, অবৈধ। এখন ফাজলামি করো, তাই না? দাঁত একদম খুলে ফেলবো সব কটার, একটারও দাঁত জায়গায় রাখবো না।